নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামা দুইরির রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু। আমার নবী কই, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এইবার আপনারা কোন নামাজের দাম আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই। তাহলে এবার মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? জোরে কোন। যদি মুসলমান দাবি করতে হয় নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? বন্ধুরা রে আমার, না জানি কোন মানুষটা আলোচনা শোনার পরে হিদায়াত পাওয়া যায়। আল্লাহ যদি যার কপালে হিদায়াত দেয় রে ভাই, প্রত্যেকটা ইমাম সাহেবরা মসজিদে জুমার নামাজে হাদিসটা কয়, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যার হিদায়াত দিব রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? আরো জোরে। সব কিছুর মালিক কে? আজকের মাহফিলটা শোনার পরে আল্লাহ হিদায়াত দিতেও পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও কিন্তু শয়তান আমাদের পিছন থেকে ছাড়বে না। শয়তান কিন্তু কান ধরিয়া পিছন থেকে টানবে। আর ওর যে কান ধরে টানবে এটা কিন্তু আরেকজন দেখতে পারবে না। দেখবেন যে কান ধরে টানে, তারপরেও আচ্ছা আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহ রে? জোরে কোন। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনের আয়াত পড়তেছি, আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর শয়তান এসে কব কি, দেখ রাত বাজে 12:30 আর তোমার ওয়াজ শোনা লাগবে, ওঠ একটা বিড়ি খেয়ে গে চল। শয়তান আছে না নাই? বিড়ি ঘর আছে না নাই? বিড়ি খাইতেই পারেন, খান, সমস্যা নাই। কিন্তু এই ওয়াজটা শোনার পরে তারপর আল্লাহ হিদায়াত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করলাম যে মুদমিনুল খামার নেশা সম্পর্কে ওয়াজ করলাম যে বিড়ি টিড়ি খায়েন না, নেশা টেশা করেন না। যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তার কালেমা নসিব হবে না। তা আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছেন উলুকদিন বিসারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। সহি হাদিস নাকি আপনারা রাগ করতেছেন? হাদিসের ভিতরে আছে, আমার বললে তার সমস্যা নাই। তাহলে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে উলুকদিন বিসারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গারে মসজিদের বাথরুমে বসে বসে আবুল বিড়ি খাও? আছে না নাই? বাথরুমের ভিতর বিড়ি খাওয়া পিলার আছে না নাই? কথা কোন নাকি? আছে না নাই? আমার কথা খা, এটা আদব বজায় চল। একটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। এই মুরব্বি কর না কে? আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? তাহলে একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আসলে। আর তুমি কোন যাইতে মানুষ হইলা যে তুমি খাও আর হাগো? কথা বুঝতেছেন না আপনারা? এরকম লোক আছে না নাই? জোরে কোন। এই জন্য আবার আমার আল্লাহ ওয়াজ করছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ তাআলা বলছে সারে পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে। তা আমি ওয়াজ করছি যে নেশা টেশা করেন না। এক মুরব্বী কয় কি, কয় হুজুর আপনার যে ওয়াজ হয়েছে একই ওয়াজ, খালি দুইটা জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে? মুরব্বী আমাকে রুমের ভিতরে যা করতেছে কি, কয় হুজুর ওয়াজ ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে কন? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এ বিষয়ে জ্ঞান নাই। কারণ তাহলে একটু জ্ঞান দেন। হ্যাঁ মুরব্বী কয় কি, কয় আসলে আপনি বিড়ি খান না তো এই জন্য আপনি জানেন না। সত্য কথা বলতে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কন
আমি ওয়াজ করি, আমাকে হে বুঝাইতেছে ওয়াজ করবো কোনে কন। বললাম আর কোনো ভুল আছে নাকি? কয় হ্যাঁ আর একটা ভুল আছে। বললাম কোনে? কার একটা হলো যে আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, আপনি কি খাইছেন? বললাম না। কয় এটা তাহলে আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কখনে যদি ওইটা নাটা নিচে ক্লিয়ার হয় না। ও শব্দ শেয়ারে একা মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মতো পড়ে সেটাকে হুজুর খাইছে নাকি? ওই বিড়ি খররাই খাইছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বন্ধুরা রে আমার, এইবার চলো যাই আলোচনায় যাই। আল্লাহ কাকে কিভাবে হিদায়ত করবে কেউ জানে না। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি ভালোবাসার মানুষকে এই দুনিয়াতে মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে এই মা বাবার চাইতে যিনি ভালোবাসে জানোনি তিনি আবার কে? তিনি হলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে এটা যদি দুনিয়ার মানুষ জানতো কোনো টেনশন নাই, জান্নাতে যাওয়া কোনো ব্যাপারই না। আজকে গোপন কথা ও আর চাইছে ওকে না গম ধরছে কি দেখি ভাই, গম ধরছে ভাই আর জীবনে তো গম ধরবো না এইভাবে থাকলে। এখন যে ওয়াজ চলবো বইয়ের কথা ভুলে দেব, কি মনে করছেন? হ্যাঁ কি ভাই ঠিক আছে নি চলবো তো? আল্লাহ আকবার কন। উঠবো না 12:30। এটা কোন কথা হইলো? এ কোন জ্বালাই বললাম? আগেই তো ভালো আসলাম, এই যে বাইরে আসলেই তো এখন বিপদে বললাম। এতগুলো লোক কোন থেকে আসলো? তো যাই হোক, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? এবার আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ যে কত ভালোবাসে জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। আমরা অনেকে মনে মনে ভাবি নামাজ পড়লে কি হবো, কাম হবো না, কারণ আমার পাপের খবর আমি ভালো করে জানি। কথা কন না কে? আমার পাপের খবর আমি ভালো কইরেই জানি। বন্ধুরা রে আমার, সমাজের ভিতরে একজন নেতা আছে না নাই? বাড়ির ভিতরে একজন নেতা আছে গো, প্রতিটা ঘরে ঘরে নেতা আছে। কথা কোন ঠিক কিনা? আমার ঘরের ভিতরে নেতাই আমার বাবা। তোমার ঘরের ভিতর তোমার নেতা হলো তোমার বাবা। তোমার বাপটা যদি বাচ্চা না থাকে গো, তোমার ভাইটা তোমার নেতা। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা শুই না নাও, ভালো করে শুই না নাও। একটা মহিলা যখন জাহান্নামে যাইব, ওই মহিলা কারে কারে টান দিব আজকে আলোচনার ভিতর পাওয়া যাইব। এখন মা বোনদেরকে যদি পর্দা রস করে বোঝাই, ওরা পর্দা বুঝবে না, কিন্তু মাহফিলের জন্য পাগল আছে না নাই? দেখবেন যে কোনো মাহফিলে, বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতে মাহফিল করলাম, যে আমরা এই বাইরে দেখাইলাম যে আমি ইন্ডিয়াতে মাহফিল করতেছি, মহিলারা পুরুষের চাইতে মহিলারা বেশি টাকা দান করতেছে, আর ওরা পুরুষের চাইতে মহিলারা বেশি হয়, কিন্তু ওয়াজ শোনে, মজাও নেয়, কিন্তু এ ওয়াজ ওরা বাড়িতে নেয় না। কথা বল না কে? ওরা বাড়িতে নেয়, এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। যদি আমার ওয়াজটা কোনো মা কোনো বোন যদি বাড়িতে নেয়, আমি বলে দেবো খোদার কসম, ওই বাড়ির ভিতর সংসারে অভাব থাকবে না, ওই বাড়ির ভিতর সংসারে কোনোদিন অভাব আসবে না। যদি কোনো মা এবং কোনো বোন যদি আমার ওয়াজটা বাড়ির ভিতর চালু করে দেয়, সে যদি আমল করতে পারে, আমি আলোচনার ভিতর বলে যাচ্ছি, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর কোনোদিন দ্বন্দ্ব লাগবে না। আর এখন দ্বন্দ্ব আসে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আসে না নাই? আর একটু জোরে কোন আসে না নাই? আর কিছু যুবক পোলাপান ওয়াজগুলো কাজ লাগার কথা বলতেছি, কারণ এই ওয়াজ আমার না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফি সালহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউযি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে কি আমরা মা বাবাকে ভালোবাসি? কতক্ষণ? একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিছে, ঠিক তো? তোমরা কইবে না এই ওয়াজ তোমার কাছে চলবে না, এটা তিতে কথা, এটাই খাঁটি ওয়াজ। কতক্ষণ না কে? একটা মা
10টা সন্তানকে একটা ঘরের ভিতর জায়গা দিছে, আর সেই 10টা সন্তান আজকে লেখাপড়া করে বড়লোক হইয়া 10তলা বিল্ডিংয়ের মালিক। এক এক ভাই এক এক জায়গায় বিল্ডিং দিছে, 10তলা বিল্ডিংয়ের মালিক 9তলা ভাড়া দিছে মাগার মার জন্য। কথা কয় না রে, সারাটা জীবন ইনকাম করে তোমার মা তোমার বাপ তোমারে খাওয়াইছে, আর আজকে যখন তুমি ইনকাম শিখছো তোমার মা ইনকাম জানে না, তোমার বাপটা ইনকাম জানে না, আজকে তারা ঘরে পড়ে গেছে। এই বদমাইশ ইনকাম করে বউ নিয়ে আনন্দে ঘুমায়, মার খবর নেয় না। কথা কন না কে? কোনোদিন মারে দেখতে আসে না, মারে টাকা পয়সা দেয় না। যেই দিন মাটা মরে গেছে, এইবার 40-এ অনুষ্ঠান করতেছে, সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আর এই সমাজের হুজুররা যা যা ডুব করে করে খায়। একটা হুজুর প্রতিবাদ করে না যে আবুল ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার মা তোমার বাপটা বাইচে থাকতে তাদেরকে বাদ দিছে না কি কও? একটা হুজুর যদি একজনকে ধরে বাকি সব ভালো হয়ে যাবে। রাগ করতেছেন মনে হয়। আচ্ছা, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, আপনাদের মাথা, আপনাদের বিবেক, আপনাদের আদালত থেকে বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এটি কোনো লাভ আছে না? সত্য কথা কন, লাভ হইব? এই জন্যে আমার আজ, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে নাই? আপনার মনে কষ্ট পাইতেছেন? এই যুবক ভাইরা একটু চলবনি, আমার দাঁড়ায় আছে যুবক ভাইরা আছে, চলবনি একটু ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। কিছু সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হইয়া, এই বইয়ের ভালোবাসায় বিয়ের 2.5 মাস পরে মারে ভিন্ন করে দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন না কে? ঢাকায় চাকরি করে, বাপ মারে দেখতে আসে না। যেই দিন বাপটা মরেই যাব, গ্রামের মুরব্বী ফোন দিছে, এই তুই কোনে? কয় আমি অফিসে। কয় তোর বাপের অবস্থা কিন্তু ভালো না, গত রাত্রেও কথা কইছে, আজকে একটা কথা কইতেছে না, অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। এই বদমাইশ ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, আঙ্গুর, ফল, জুসের বোতল, ওই যে মুরব্বী দিব না তো, ওয়াশ করতেছি। এক আছে আমি খাইতেছি এক সাজে, হ্যাঁ ওয়াশ করতেছি। তো ওখান থেকে এগুলি নিয়ে আইসে, বোঝেন নাই? এগুলি নিয়ে আইসা বাপটা তো আজকে যে বের হয়েছে। কতক্ষণ না কে? বাপ যখন খাইতে পারছে তখন দেয় নাই, এই বদমাইশ তখন বাপরে খাওয়াই নাই। আজকে বাপের জবান বন্ধ করছে কে? খাউন বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক বন্ধ করছে কে? আজকে বাপের রিজিকটা বন্ধ হয়ে গেছে, এইভাবে করে রয়েছে, একবার ডাইনে চাই একবার বামে চাই, একটা কথা কইতে পারে না। বদমাইশ আপেল, কমলা, আঙ্গুর এনে বাপের উপর দিয়ে ঘুরায় আর কয়, আপা তোমার জন্য আপেল আনছি। বাপটা ওর চা থাকে। কথা তো কই রাখতেছে না। তুই জানোস তোর বাপ মনে মনে কি কয়? তোর বাপটা ওর চা থেকে মনে মনে কয়, আমি এই সিরাজগঞ্জ জেলায় সদর থানায় এই মৌলভীপাড়ায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। একবারে ঠিক কথা না?
বাপটা মনে মনে কইতেছে যে আজকে আমার হাত চলে না, পাও চলে না, আজকে যদি হাতটা চলতো আর কথা কইতে পারতাম, জুতোটা তুলে তোর গালে গালে বেরিতাম। বাপটা মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর তুই এখন আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে, আমার সামনে দিয়ে ঘুরাস, তুই হলো আন্তর্জাতিক সিটিয়ার। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি কষ্ট পেতেছেন? আচ্ছা, এরকম সন্তান আছে না নাই? জোরে এখন দেখেন, আমার কথা প্রমাণ করে দেখেন। এই বদমাইশ কয় কি, কয় ভাবি আব্বা তো খাইতে পারে না, এই যে রসটা চা চামিচের ভিতর করে দিয়ে আব্বার মুখের ভিতর ঢুকাও। বাপের মুখের ভিতর দিয়ে চামিচ দিয়ে ঢুকায়, হেন দিয়ে ঢুকায়, এর মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে বাপের খাওয়ান বন্ধ করছে কে? এই খাওয়ানোর জন্য একটা ফেরেস্তা থাকে, ওই ফেরেস্তারা আল্লাহ ডাক দেয়, আসো চলে আসো। ওই ফেরেস্তা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে এত খাবার খাইছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানছে, তাও কোনোদিন আমাকে ডাক দেও নাই, আর আজকে ডাক দিলে কারণ কি? আল্লাহ কয়, এই দুনিয়ার বুকে আর ও একটা কেসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু, ও কিছু খাইবো, এক লোকমা খাবার খাবে, কিছু আর জন্য আর বাজেট নাই, তুই চলে আয়। তখন সারা পৃথিবীর ডাক্তার দিয়ে যদি চেষ্টা করো, এক লোকমা খাবার খাওয়ান যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, বাপ মা যখন খাইতে পারে তখন দেব না, যখন খাইতে পারে না তখন দেব? তাহলে আজকে মনে থাকবে না ভাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই লক্ষ কোটি টাকার মালিক হইছাও, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে পারবা, মাগার হজ করে বাড়িতে আসতে পারবা, তোমার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা কোন না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তোমার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে হবে না, আগে তোমার মায়ের মুখে হাসি ফোটাও। কথা কোন ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া, মায়ের দিকে যদি একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইয়া, মায়ের মুখে যদি হাসাইতে পারো, তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, তোমার মা বাবার দিকে তাকাইলে মক্কা মদিনার হজের সব আল্লাহ দিয়ে দিব। আল্লাহ দিতে পারে কি পারে না? কথা কোন? এই বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আজকে খেদমতটা আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার ভিতরে আনুষঙ্গিক ডাইনে বামে একটু টাচ করি, এতে কি আপনারা কষ্ট পাবেন? সমাজের ভিতর কিছু লোক আছে সুদখোর, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও মাথার টুপি মাথায় দিয়া আর একজনের বাড়ি যা কয় কি, এই ওঠ, এখনো ওঠেই নেই, নামাজ পড়ে আইলাম, এবার উঠছে, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আছে না নাই? মুরব্বী কও না, ওটা না, আমি কয়নি। তারপরে ছোটবেলায় ছোট ছোট পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় একটু পায়খানা করে আবার আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইডে ছেড়ে খাইছে। কর না কে খায় নাই? এই তোরা করস কে? এখন যদি রাস্তাঘাটে কোনো পায়খানা থাকে, কোনো কুত্তা খায়? সত্য কথা কোন খায়? একটা কুত্তা আর গু খাবে না, কারণ ওরাও আদা করছে আমরা আর জীবনে গু খামু না। কুত্তা যখন এই পায়খানাগুলো সাইডে সাইডে খাইছে, মুরব্বীদেরকে জিগে দেখেন, ওরা সাইডে সাইডে খাইছে, সাথে সাথে খাইছে। আর এখন কুত্তাগুলি পায়খানা খাওয়া বন্ধ করে দিছে, কারণ ওরা সারা দেশের কুত্তারা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো। ওরা আন্দোলন করে, মিটিং করে, বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আমরা আর মানুষের গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। এরকম সমাজে সুদখোর আছে না নাই? না, আপনারা মনে রাগ করতেছেন ভাই, যে কি হুজুর আনলাম রে। যাই, আর একটু কথা বলা যাবে নি ভাই? আল্লাহ আকবার কোন?
বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না। আমি বলছিলাম আমার আল্লাহ কত ভালোবাসে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এমন বাদশাহ ছিল যে আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে, বাড়ির ভিতর নেতা আছে। এইবার বাদশাহ এমন একজন নেতা, বাদশাহ এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন। আরে বাদশাহী পোশাক যখন খুইলা পালাইছে রে ভাই, সাধারণ একটা পোশাক বইয়া বাদশাহ এই মুসলমান বাদশাহ এবার রাস্তায় বের হয়ে গেছে। মানুষ কোনো কষ্টে আসেনি, আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি। এইবার গুইরা গুইরা সারা গ্রাম পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার কোন। আরে রাত্রিতে সব মানুষ রাস্তা দিয়ে যারা বের হয় সবাই কি ভালো? কিছু আছে গাঁজাখোর, কিছু আছে মদখোর, কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তার মধ্যে কিছু চোর আছে রে ভাই। এই চোরগুলো, বদমাইশগুলো, বাটপারগুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে, বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায়। ওই রাস্তার মধ্য দিয়ে যখন বাদশাহ হাইটা যায় রে ভাই, এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়। এইবার চোররা ডাক দিয়া কয় কে গো তুমি কে? এইবার বাদশাহ পরিচয় দেয় না। বাদশাহ বলে তোমরাও মানুষ, আমিও তোমাদের মতোই একজন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বলছে তোমরা মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ, যার মনে যা ফাল দিয়া ওঠে। কথা বোঝেন নাই? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে কি লাগে না? শাশুড়ি দেখবেন খারাপ, প্রত্যেকটা বাড়ির বউরা বাপের বাড়ি যা কয় আমার চাষি শ্বশুরের মতো মানুষই নাই। আমার খালা শাশুড়িটা মনে হয় একবার আল্লাহর দেওয়া ফেরেশতা। কথা কও না কে? আর আমার শাশুড়ির মতো এরকম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। আবার কিছু শাশুড়ি আছে নিজের মেয়ের বেলায় বিচারে একরকম, আর বৌমার বেলায় আর একরকম। কথা কম না কে? নিজের মেয়েরে বিয়ে দিছে, নিজের মেয়েটার স্বামী মেয়ের কথা মতো চলে, ওইটা নিয়ে সে বাড়ি বাড়ি গল্প করে, আমার যে মেয়ের জামাই, এত সুন্দর জামাই পৃথিবী তার পাওয়া যাবে না, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই করে। আর নিজের বউয়ের বেলায় কই বউ দেখছি আমার বাড়ির মতো দেখি না, আর আমার মেধা মেধা এমন মেধা, বউ যা কয় মেধা তাই করে। আর বোঝে না রে, আছে না নাই? রাগ করতেছে মনে হয়। আরেকটু চলবনি নাকি ঘুম ধরতেছে ভাই? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে বইলা যাব। এইবার বাদশাহ যখন বলছে তোমাদের মতো একজন মানুষ, এইবার চোরেরা একজন আর একজনের কাছে কই বুঝা পালাইছি এটাও আমাদের মতো আর একটা চোর। আসলে কি চোর? এক চোর ডাক দিয়া কয় চোর ভাই। বাদশাহ কিছু কইতেছে না,
আচ্ছা যা কয় কই কি, ওরা লোক বেশি, বাদশা আগায় গেছে। ওরা বলতেছে তুমি যতই চুরি করো কাম হবো না। আসলে কি বাদশা চুরি করতে আসছে? বাদশা ডাক দিয়া কই বাইরে ভাই কি বলতে চাও? সবাই বলে আমরা চোর, তুমি একা চুরি করে কোনোদিন সফল হতে পারবা না, আমাদের সাথে যোগ হয়ে যাও, আমরা চুরি করব তুমিও চুরি করবা, আমরা যেই ভাগ নেব তোমার একই ভাগ দেব। বাদশা বলে তাহলে অভিজ্ঞতা কি? বলে অভিজ্ঞতা আমাদের এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা। বলে কি অভিজ্ঞতা? এ বাজান ভালো করে শুনে নাও, এটা এমনি এমনি বলি নাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার বাদশা ডাক দিয়া কয় চোর ভাই তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই। আল্লাহু আকবার কোন। এক নাম্বার চোর দাঁড়ায় কয় চোর ভাই রে আমার কি অভিজ্ঞতা জানোনি? বলে কি অভিজ্ঞতা? বলে আমি রাত্রিতে যারে দেখি দিনের বেলায় তারে চিনা ফালাই। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন, দিনের বেলা কি তাক চেনা যাবে? সম্ভব? কোনোদিনও এটা তো কইবে না। ওয়াজ মনে হয় চলতেছে না, চলবো না একটু? এইবার বাদশা কয় দুই নম্বরে কার কি অভিজ্ঞতা? এইবার দুই নম্বরে আর একজন দাঁড়ায় কয় আমার কি অভিজ্ঞতা আছে ভাই জাননি? আমার নাকটা এত সুন্দর নাক, এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো, ওই ঘরের ভিতর আমি ঘ্রাণ নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলা দিতে পারি। আল্লাহু আকবার কোন। তাহলে অভিজ্ঞতা কি কম আছে? আর একজন ডাকে দিয়ে কয় আমার কি অভিজ্ঞতা আছে জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমার যেই হাত দেখা যায় গো, এ হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা ভাঙতে পারি। ক্ষমতা কি কমতেছে? আর একজনকে কই তোমার কি অভিজ্ঞতা আছে গো? চার চোর মিলাইবার বলতেছে। আর একজন বলতেছে আমার কি অভিজ্ঞতা আছে জানোনি? যত উঁচু পাচির হোক না কেন ওই পাচিরে আমি দড়ি লাগায়া টপকায়া যাইতে পারি। এক একজনের এক একটা অভিজ্ঞতা, চারটা চোরের চারটা অভিজ্ঞতা। চার চোর মিলা কয় এই তুই যে আমার অভিজ্ঞতার কথা কস, তোর কি অভিজ্ঞতা হিডে ক। হ্যাঁ তুমি ভাগ নিবে সমান, আমরাও এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে, আর তুমি সমান ভাগ নিবে, তোমার অভিজ্ঞতা কম। বাদশা কয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে, আমার একটা অভিজ্ঞতা আছে মনে পড়ে গেছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার দাড়ি। আল্লাহু আকবার কোন। কি? আমার দাড়িটা যদি ঝাঁকি দিতে পারি রে অপরাধী আসামির ফাঁসি হয়ে যায়। আর এই দাড়ি যদি ডাইনে বামে বাড়ি মারি রে অপরাধী আসামিও খালাস পায়া যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ চার চোর করতেছে জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নেই। এইবার যে আমরা চুরি করবো আত্মা ভরে চুরি করবো, ভয় নাই আর। ঠিক আছে নি? আমি করতেছে তাহলে এসো হাত মিলাই বন্ধু, ঠিক আছে না? তাহলে এই বাদশাক দিয়ে এবার কয়জন এলো? 5 চোর মিলাই এবার বন্ধুত্ব করছে। এখন 4 চোর কইতেছে জীবনে চুরি করছে অনেক ভয় ছিল, আজকের থেকে চুরি করবো আর কোনো ভয় নাই, ধরা বললে তার ফাঁসি হবো না। কতক্ষণ না গিয়া? আর 4 চোর মিলে বাদশাক কইতেছে বন্ধু আজকে এমন বাড়িতে চুরি করবো। কোন বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করবো। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এইবার বাদিশা ডাকে দিয়া কই বন্ধু রে, এইবার তোমরা যেই বাড়ি চুরি করতে যাও আমারেও নিবানি। বলে হ্যাঁ তোর যাওয়া লাগবো, তাছাড়া তুই বাঘ পেবি কেমনে, তুই বাঘ নিবি না? কহা চল। এইবার মোট কয়জন? 500 মিলিয়া যখন বাদেশার বাড়ি ঢুইকা যায় রে ভাই, গেটের সামনে দাঁড়াইছে। এইবারে কুত্তা ঘাউ ঘাউ করতেছে, আল্লাহু আকবার কোন। এক চোর বলছে আমার কানটা এমন কান জানো নি, এই কানের ভিতরে যদি কোনো আওয়াজ আসে কুকুরের ভাষা আমি বুঝতে পারি, কুকুর কি কয়। এইবার বাদেশার বাড়ির সামনে দাঁড়াইছে। এইবার আর চোর মিলে আর একজনকে এই তুই না বলছিস যে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের ভাষা তুই বোঝোস, এই যে কুকুর না ঘেউ ঘেউ করতেছে কি কয় ক? ও কয় হরে টিভিতে বসেস, কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে। কই কি? কই কুকুর তো ঘেউ ঘেউ করে কইতাছে, হে বাড়ির লোক, মেহমান আইছে, বাদশার সাথে মেহমান আইছে। আল্লাহ করবেন না। আর চোর বেঁচে কি পাগল নাকি? কুকুর বলে এই তো কইতেছে বাদশার সাথে মেহমান আইছে। বেজাল আছে না নাই? জোরে কও। বেজাল বেজে গেছে, আরো বাঁচবে যখন ফাঁসির কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাড়ি দিলে ফাঁসি, ঘুরাইলে খালাস। আল্লাহ আকবার কোন। এ ভাই এখানে একটু জায়গা দেন। আহারে আমার যুবক ভাইরে কত কষ্ট করে দাঁড়া রয়েছে। আমার যুবক ভাইদের এমন আজ আছে আজকে দিয়ে যাবো। এই বইয়ের 3টা জায়গায় না থাক না কমু, 3টা জায়গায় যদি চুমা দিতে পারো, এমন জায়গা আছে গোপন জায়গা, যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। আহারে এই মুরব্বী কষ্ট পাইছে, এ চিন্তা করতে হুজুর এই ওয়াজ আগে করলেন না কে? সময় তো পার হয়ে গেছে। ভাই এখানে একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভাইকে একটু ডাক দেন, একটু একটা শর্ট বিছিয়ে দেন। আমার বাইরে দাঁড়ায় থাকবে আর আমি বসে ওয়াজ করবো। আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন আসেন। আজকে এমন ওয়াজ দিয়ে দেবো, টাটকা গরম ওয়াজ। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা। আসেন একটু কষ্ট করেন। এটা জিকির করতে করতে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বাড়ির ভিতর ঢোকা শুরু করে দিয়েছে। কথা সংক্ষিপ্ত করে দেয় তাই না? যতই টানাটানি করো রাতে একটা না তুলে দিয়েছে। আমি গত রাত্রে 12টার পর পরে ওয়াশ শেষ করে দিয়েছি কিশোরগঞ্জে। তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি 12:30টায়, আর আজকে আমার তুলেই দিয়েছে 12টায়।
কয় পয়লা পয়লা, এটা কোনো কথা কইলেন? আমারে আপনারা মাগরিবের পরে দিয়েন, আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব। দেখবেন এই দর্শক, এই পাগলরা মাগরিবের পরেই আসবে। কারণ কোরআনকে যারা ভালোবাসে, নবী যারা ভালোবাসে, এই পাগলরা বাইরে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলেরা পাগলের মতো শুইতে আসে। কথা কোন ঠিক কিনা? এটা আমার কণ্ঠের কারণে, আমার কারণে নয়, এটা কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বাদশার বাড়িতে যখন ঢুকবে রে ভাই, একজন ঘরের ভিতর ঢুইকা কই জানো বন্ধু, এই মুহূর্তে ঘিরান পাইলাম। এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার কম। বাদশা কই কথা তো ঠিক কইছে, ওই রুমে যা আছে বুঝলো কে, মানে বেজাল আছে না নাই? আর একজন ডাক দিয়া কয় দাঁড়া, আমি টপকায়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকায়া যাইয়া এইবারে নিয়ে আসলো, তালাটা খুইলা পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি না আপনি করে করতেছে না, মানে একজন চোর আর একজনকে করতেছে। এত সুন্দর, এটা কি? কয় বিছানা। কয় সইকিরা? কয় বাদশা। আল্লাহু আকবার কোন। আর একজন যা কয় জীবনে তো আর এখানে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? সব বন্ধুরা মিলে কয় কি, বাদশার রুমে কি তাই শোয়া যাবো? কয় শো, বাদশা যে ওদের সাথে বাদশা করতে যাচ্ছে, শো। হ্যাঁ, বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? কথা গন, বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায় বিবিরে ডাক দিয়া কই, বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু ভাইয়া যাইয়া বন্ধুর ক্ষতি করতেছে। কথা কন ঠিক কিনা? এইবারে বিবি ডাক দিয়া কয়, সব মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই। এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া, এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক, সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। এ ওয়াজ এক একজনের এক একটা বুদ্ধি, বোঝেন না কে? এগুলি ভাঙতে গেলে সারা রাত ছেড়ে দেবো, ভাঙ্গে পারবো না। এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবো ভাই। ওরে ভাই, আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেরিয়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পাম দিয়েন না। কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসছে, দেন কি পাম দেয়? হ্যাঁ ভালো দেখছি। এ সব না, আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফালাইছেন। বন্ধুরা রে আমার, এইবারে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা শুনি নাই, দেখি নাই। এরা আবার কেমন সর বুঝে আসে না, আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে, আপনিও তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে। কথা কন ঠিক কিনা? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না, আপনি যদি ঘুমাইয়া যান ওরা সব মাল নিয়ে চইলা যাবে। কথা কন ঠিক কিনা? আমরা আজকে যে যে অবস্থায় থাকি না কেন, আমার মালিক আমাদেরকে ঠিকই পাহারা দেয়, আমার মালিক তো ঘুমাই না। কথা কন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কথা কন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা মাইনা রে আমার সিরাজগঞ্জ সদর দালাবাসীরা,
আমার মালিক তাকায়া দেখে এই মৌলবী পাড়ায় ওয়াজ হয়, কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয়, আর কোন মানুষটা রাস্তায় বসে বসে বিড়ি টানে, কোন মানুষটা কোন কাজ করে, কোন মানুষটা ঘুমায়, কোন মানুষটা আমাকে সময় দেয়, এইটা আমার আল্লাহ হিসাব করে। একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররাবুন ফেরেশতা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারকরা বলে এই মুকাররাবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন কইরা বালাইছে। এই মাহফিল দিয়ে বেষ্টন করিয়া একটা ফেরেশতা আর একটা ফেরেশতার কাঁধে উঠতে যায়। আমরা ছোটবেলায় সাপ খেলা দেখতাম, আমরা বানর খেলা দেখতাম, কত খেলাধুলা আসতো হাটে বাজারে, মানুষ চারদিক দিয়ে ভিড় লাগাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না, সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো, বাপটা সন্তানরে কাঁধে নিয়ে দেখাইতো। কথা ঠিক আছে নি? এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধে উঠা যায়, এমনি করতে করতে আসমান পর্যন্ত লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইখানে কি হয়? বলে আল্লাহ এইখানে তোমার বান্দারা মধুর আলোচনা শুনতেছে। একটা হুজুর ওয়াজ করে রে আল্লাহ, আর সব মানুষগুলো পাগলের মতো শুনে। ওরা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতা কয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র কয়, এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন? কষ্ট হইতেছে? চলবনি? এইবার বাদশা কই বিবি রে আমি ঘুমাবো না, এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা দাও। সিকিউরিটিরে ডাকে দিয়া কই দরজার সামনে তালা মাইরা দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন? এই মুহূর্তে চারটে চোরের একটা চোর কেউ বাড়ি করা যাইব না, এদেরকে বন্দি করে রাখবা। আগামীকাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব। এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই, সকালবেলা ফাঁসি হইয়া যাইব। বাদশা ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, এমন চোর তো জীবনে দেখি নাই। আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে আইছে, এই চোরকে তো এমনি এমনি সারা যাইব না। ওরা তো টুপলাও বান্ধা ফালাইছে, মালও ভাগ করে ফালাইছে, টুপলাও বান্ধা ফালাইছে, অথচ আমার বেডের ভিতর ঘুমাইয়া গেছে। চার চোরে ডাক দিয়া যখন রাজদরবারে হাজির করা হয়, এইবার বাদশা সাধারণ পোশাক খুইলা রে ভাই, বাদশাহী পোশাক পইরা চেয়ারে বইসা গেছে। আল্লাহু আকবার কোন? কোথায় বইছে? সিংহাসনে কি সবাই বসতে পারে? কথা কোন না কে? সবাই বসতে পারে? বাদশাহ বইসে গেছে। চার চোর চিন্তা করতেছে কি রে ঘটনা কি?
ধরা তো পড়েই গেছি। ওরা তো আর বুঝতেছে না, একজন আবার বুঝে ফেলাইছে। আল্লাহ আকবার কম। কয়জন? সবাই কিন্তু বোঝে না, একজন চিনা ফেলে। ওই যে বলছে আমি রাতে যা দেখি দিনে তারে চিনি, মনে আছে নি? রাতে যারে দেখি দিনে তাকে চিনি। কি ভাই আপনারা বুঝতেছেন নাকি? বিচার শুরু হয়ে যাব। সিংহাসনে যে বসছে বাদশার দিকে তাকায়, ওই যে রাতে যে ছেড়ে, ওই একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে তাকায়, একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে। এই বন্ধুরা করতেছে তুই এরকম করিস কে? করিস যে কেন? এটা তোরা বুঝবি না। ঘটনা আছে না নাই? বলে এটা তোরা বুঝবি না। বন্ধু আর আটা কই, আমাদের আর এক বন্ধু কই? হে বন্ধু ভাই কর, চোর আর আটা কো। বাদশাহ এইবার চেয়ারে বসে এরকম ভাবে বলতেছে, একটা কথা বলতে পারবে না, সব নীরবতা পালন করবা। আরো যারা দর্শক আছে তাদের সামনে বাদশাহ বলতেছে, তোমরা বলো এই চোররা চুরি করে মাল পর্যন্ত ভাগ করে ফেলাইছে, ওদেরকে কি করা দরকার? সবাই সাক্ষী দিচ্ছে বাদশাহ, এই মুহূর্তে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। কি দেওয়া? জোরে কোন? রাত্রে যারে দেখলে দিনে চেনে, হেই চোর দাঁড়ায় দাঁড়ায় করতেছে বাদশাহ ফাঁসি দিবেন, ঠিক আছে, চোর আরাটা হেডাকেও দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আচ্ছা, বিচার কি সবাই করতে পারে? মানে সমাজের ভিতরে হিংসার লোক আছে না, একজন যদি ভালো বিচারক হয় ওর পিছনে কিন্তু আরো দর্শন লেগে যায়, ওর বিচারক নষ্ট করাই লাগে। একজনের গরিব ছেলে পড়াশোনা করে, টাকা পয়সা তেমন নাই, আর একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু ছেলে ভালো না, নেশা করে, এরকম আছে না নাই? গরিবের সন্তান যখন স্কুলে যায়, বড় লোকেরটা ওই রাস্তায় যায় মদ গাঁজা দিয়ে ঘুরে আর খায়। এখন আশেপাশের লোকজন কয় যে ভাই তোমার টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তোমার ছেলেটা ভালো না। আর অমুকের টাকা নাই, গরিব মানুষ, কামলা বিছে টাকা দেয়, তাও ঠিক মতো দেয় না, ছেলেটা খুব ভালো পড়াশোনা করে। এখন এই হিংসা করে কয় কি, থ ও তা পড়াশোনা করে কি করবো, আর ও কি জীবনে 5 পাস করে পারবো? কথা বোঝেন? এরকম হিংসাটা লোক আছে না? এবার 5 পাস করে, 7 পাস করে, 10-এ পরীক্ষা দিয়ে এখানেও পাস করে, মেট্রিক পাস যখন করে বলাইছে, এর গ্রামের লোকজন কয় কি, কয় মাতবার সাহেব অমুকের ছেলে না মেট্রিক পাস করলো, আপনারটা? আমারটা ফেল গেছে, বদমাইশ। ফেল না চায় তা ওয়ার্ডার সাথে আমারটার দাম বেশি আছে। বলে কেন? ও তার মেট্রিক পাস করাই শেষ, ও তার জীবনে পড়ান পারবো না। আছে না নাই? এবার আইএ পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, কয় মাতবার সাহেব অমুকের ছেলে না আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে আলাইছে, কয় ও তা না করে রে, ও তার জীবনে চাকরি পাবো না। আচ্ছা, সব কিছুর মালিককে? চাকরি দেওয়ার মালিককে? ছেলে অ্যাপ্লাই করছে, আল্লাহ চাকরি দিয়ে দিছে। এবার চাকরি যখন পাইছে, গ্রামের লোকজন কয় মাতবার সাহেব অমুকের ছেলেটা চাকরি পাইছে, কয় চাকরি না পাই বেতন পাইব না। ভুল একটা ধরাই লাগবো। এবার আল্লাহর কি কাম, 1 মাস পরে বেতনও পাইছে। হ্যাঁ, বেতন পাইছে, এখন সবাই করতেছে কি, কয় মাতবার সাহেব অমুকের ছেলেটা বেতন পাইছে, আজকে বেতন নিয়ে বাড়িতে আইছে, কয় বেতন না পায় ওটা খাইবে পারবো না। এবার বাপ বেটা বেতন পায় খুশিতে আনন্দ করে বড় বড় ব্যাগ নিয়ে বাজারে যায়, ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতেছে। এখন যখন বাজার নিয়েই আসতেছে, জনগণ দেখে চাষটারে বসে কয় কি, মাতবার সাহেব আপনি বললেন ওরা বেতন খাইবে পারবো না, ওই যে বাপ বেটা ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেতেছে। কয় না নে রে, ওলা খাইলে কি হবো, হজম হবো না। এরকম হিংসুটে লোক আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এই যে সমাজের ভিতর যুবক বাইরে কিছু বিয়ে শাদী করে 15 দিন না যাইতেই বউটা সুন্দরী একটা বউ যদি হয়, তাহলে তার ভাবই আলাদা।